আসসালামু আলাইকুম। কালকের শিবির আর হলো ছাত্রদলের একটি গণ্ডগোলের বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। একজন ছাত্রলীগ কর্মীকে ছাত্রদল ধরছে, তো তাকে উদ্ধার করার জন্য শিবির গিয়ে হাজির হয়েছে। তো নিষিদ্ধ একটি সংগঠন, সেই সংগঠনের একজন কর্মীকে ধরে অবশ্যই পুলিশে দেওয়া এখন ইমানি দায়িত্ব। সেই ইমানি দায়িত্বতে বাধা হয়ে দাঁড়াইছে ছাত্র শিবির। অনেকেই দেখি শিবিরের গুণাগুণ নিয়ে কথা বলেন। শিবির মানে ছাত্রদের জন্য কতটা উপকারী। আসলে শিবির যতটা উপকারী তার থেকে শিবির ক্ষতিকারক বেশি। হয়তোবা অনেকেই শিবির অনেকেই আমার এই কথাগুলো শোনার পরে আমাকে গালিগালাজ করবেন, বাজে কথা বলবেন। বিশ্বাস করেন, 5ই আগস্টের পরে আমি আগে শিবির ওইভাবে জানতাম না, চিনতাম না। 5ই আগস্টের পরে আমি শিবিরের যে ব্যবহার, যে কথাবার্তা মানে শুনে আমি অবাক হয়ে গেছি যে এরা টুপি পাঞ্জাবি পরে চলাফেরা করে। দেখলে মনে হয় যে এরা ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনার সাথে যদি তাদের সাথে যদি মতের অমিল হয়, আপনাকে তারা মানে গালিগালাজ থেকে শুরু করে আপনার বংশ উদ্ধার করে ফেলাইবে। শিবির এতটা পরিমাণে নিকৃষ্ট। এই দেশে জামাত শিবির, হ্যাঁ, ভালো কিছু দিক তো অবশ্যই সবারই থাকে, কিন্তু খারাপ দিকটা থাকার ভিতরেও যে কতটা পরিমাণে নিকৃষ্ট হতে পারে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো কালকের এই ঘটনাতে শিবির নাকি ছাত্রদলকে আপনার গুলি পর্যন্ত করছে। একজন না দুইজন হসপিটালে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। তাহলে চিন্তা করেন, শিবিরের কাছে আপনার পিস্তল পর্যন্ত থাকে, যে শিবিরের কাছে পিস্তল পর্যন্ত থাকে, এটাকে অনেকে বিশ্বাসই করবে না। যে মনে করবেন এটা আপনার একটা বানোয়াট একটা কাহিনী, বা শিবিরকে অপপ্রচার চালিয়ে শিবিরকে মানুষের কাছে নেগেটিভ বানানো হচ্ছে। কিন্তু না, এটা একদম সত্যি একটা ঘটনা যে শিবির গুলি করছে ছাত্রদলকে। তো এখন কথা হচ্ছে, তাহলে ছাত্রদলকে শিবির কেন গুলি করল? এই শিবির ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি করছে ছাত্রলীগের সাথে একসাথে। জয় বাংলা স্লোগান দিছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিছে। এর আগে সাধারণ ছাত্রদেরও ওই শিবির ছাত্রলীগের আপনার ছাত্রলীগের সাথে রাজনীতি করা, তারপরে এই শিবির আপনার ছাত্রদল কন, অন্যান্য ছাত্র সংগঠন কন, তাদের উপরে অত্যাচার করছে। এরা সরাসরি ছাত্রলীগ কইরা আইসা এখন 5ই আগস্টের পর থেকে এরা শিবির করে। এরা গর্বের সহিত বলতেছে আমরা শিবির করি। তাইলে ভাই, আগে তোমরা ছাত্রদল কেন ছাত্রলীগ কেন করতাম? এই প্রশ্নের জবাব আজ পর্যন্ত এখন পর্যন্ত তারা কিন্তু দেয় না। একটা গুপ্ত সংগঠন করা, একটা গুপ্ত সংগঠন করে এসে এখন প্রকাশ্যে তারা শিবির করতেছে। বিষয়টা কি কেউ একবার চিন্তা করছে? তারপরেও অনেকে সুশীলগিরি দেখায় শিবিরকে নিয়ে। অনেকেই এখন শিবিরকে নিয়ে সুশীলগিরি দেখায় যে শিবির আপনার ভালো একটি সংগঠন। হ্যাঁ, ভালো একটি সংগঠন আপনি মিডিয়াতে দেখতে পাইতেছেন, প্রকাশ্যে দেখতে পাইতেছেন, কিন্তু এদের আপনি গুপ্তভাবে এদের কাহিনী আপনি কতটা জানেন? আমরা যারা মোটামুটি এটা নিয়ে শিবিরকে নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করতেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে 5-6 মাস ধরে ঘাটাঘাটি করার পরে আমি জানতে পারি যে শিবির আসলেও যে কতটা পরিমাণে নিকৃষ্ট হতে পারে যে ধারণার বাইরে। কিছুদিন আগে আমার এক ফেসবুকে একটা ফ্রেন্ড ছিল, তো ওর সাথে আমার সাথে মোটামুটি মাঝে মাঝে হাই হলো হইতো, ও লেখালেখি করতো টুকটাক, আমি মাঝে মাঝে লাইক কমেন্ট শেয়ার করতাম, ভালো লাগতো। কিন্তু 5ই আগস্টের পরে আমি ছাত্রদলকে নিয়ে একটি ফেসবুকে পোস্ট করার পরে ডাইরেক্ট আমাকে আপনার ইনবক্সে হুমকি দিয়ে ফেলে। তখন আমি জানতে পারি যে শিবির করে। চিন্তা করেন, এরা প্রকাশ্যে 5ই আগস্টের পর থেকে আসা শুরু করছে যারা শিবির করে। ছাত্রলীগ করছে এর আগে,
অনেকে কি সংগঠন কি দল করতে জানতামই না, কিন্তু এরা এখন শিবির করতেছে। এই যে আপনার বর্তমানে যে আপনার এই এই শিবিরকে নিয়ে এখন এই যে আপনার বিভিন্ন কথাবার্তা যে বলতেছে যারা, তাদেরকে যে শিবির কী পরিমাণে গালিগালাজ করতেছে, আর এরা যে কত পরিমাণে কী পরিমাণে ফেক অ্যাকাউন্ট এদের আছে এক আল্লাহ তালা জানে। আপনি দেখবেন ফেসবুকে একটা নিউজ হচ্ছে একটা চ্যানেলে, সেটা ফেসবুকে আসছে, দেখবেন যে কমেন্ট বক্সে যাই দেখবেন যে আজে বাজে যত কমেন্ট আছে ওরাই শিবির, আপনি ধরে নিতে হবে। হ্যাঁ ভাই, ওরাই শিবির। তো আমার শিবিরের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে ভাই, আপনারা একটা ছাত্র সংগঠন করুন, দেশের ছাত্রদের পাশে দাঁড়ান, ছাত্রদের পাশে দাঁড়ান, দেশের জন্য আপনারা কাজ করুন। আপনাদের গোড়া কিন্তু একেবারে রাজাকার থেকে শুরু করে আসছে, দেশবিরোধী যত কাজ আপনারা করছেন। এখন ভালো হওয়ার চেষ্টা করুন, ভালো হন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের সেবা করুন, আর দেশ কীভাবে সামনের দিকে আগাবে, কীভাবে ভালো হবে সেই চিন্তা ভাবনা করুন। আল্লাহ হাফেজ।